নতুন আরও কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আসলাম আজকের ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যার সম্পর্কে কথা বলব তিনি হচ্ছেন বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও একজন ইতালিয়ান পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিদ এবং দার্শনিক। তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, এমনকি আধুনিক বিজ্ঞানের জনকও বলা হয়। 1609 সালে বিজ্ঞানী গ্যালিলিও একটি উন্নত ধরনের দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং জ্যোতির্বিজ্ঞানের অনেক অজানা বিষয় তিনি আবিষ্কার করেন। এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পৃথিবীর যে কোনো বস্তুকে 30 গুণ বেশি বড় করে দেখা সম্ভব হয়েছিল। গ্যালিলিও তার দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে 36টি নক্ষত্র আবিষ্কার করতে সক্ষম হন, যেখানে মাত্র খালি চোখে 6টি নক্ষত্র দেখা যেত। গ্যালিলিও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার। তিনি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেন। এছাড়াও বিভিন্ন আবিষ্কার সহ প্রায় 10 রকমের আবিষ্কার রয়েছে তার। বিখ্যাত এই বিজ্ঞানীর জন্ম 1564 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1642 খ্রিস্টাব্দে। এরপরে যার সম্পর্কে কথা বলবো তিনি হচ্ছেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তিনি ছিলেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। অনেকের মতে নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। 1687 খ্রিস্টাব্দে তার বিশ্ববিখ্যাত গ্রন্থ ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয়, যাতে সর্বজনীন মহাকর্ষ ও গতির 3টি সূত্র সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল। আইজ্যাক নিউটন প্রথম দেখেছিলেন পৃথিবী ও মহাবিশ্বের সকল বস্তু একই প্রকৃতির নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে। বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী জন্মগ্রহণ করেন 1642 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1787 খ্রিস্টাব্দে। এরপরে যে বিজ্ঞানী সম্পর্কে কথা বলবো তিনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন। তিনি এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি পুরো মানবজাতিকে অবাক করে দিয়েছিলেন তার বিশ্ববিখ্যাত আবিষ্কার আপেক্ষিকতার সূত্র আবিষ্কার করে। 14 মার্চ 1879 সালের দিকে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম নিয়েছিল আলবার্ট আইনস্টাইন। আজ থেকে 67 বছর আগে আইনস্টাইনের মৃত্যু হয়েছে, কিন্তু বিজ্ঞান আজও তার গবেষণা ও সূত্র ছাড়া অচল। সাধারণ বাচ্চারা যখন 2 বছর পর থেকে কথা বলতে শুরু করে, কিন্তু আইনস্টাইন জন্মের 5 বছর পর থেকে কথা বলা শুরু করেছিলেন। তিনি কখনো তারিখ ও সাল মনে রাখতে পারতেন না, এমনকি তিনি তার ফোন নাম্বারও মনে রাখতে পারতেন না। ছোটবেলা থেকে অঙ্ক, বিজ্ঞান ছাড়া তার মাথায় কিছুই ঢুকতো না, কিন্তু তা সত্ত্বেও সারা পৃথিবীর সামনে এমন কিছু থিওরি ও সূত্র যুক্ত করেছে যেটা ছাড়া পুরো দুনিয়া অচল। আলবার্ট আইনস্টাইনের মাথার মগজ সাধারণ মানুষের চাইতে 204 গ্রাম ওজন কম ছিল। এছাড়াও আলবার্ট আইনস্টাইনের মগজে রিঙ্কেল, প্যারারিকেল ও হারকিউলাস অংশ ছিল না। বিভিন্ন সায়েন্টিস্টের মতে সাধারণ মানুষের তুলনায় আইনস্টাইনের চিন্তাভাবনা ও গাণিতিক কৌশল অনুমান করার ক্ষমতা বেশি ছিল। আলবার্ট আইনস্টাইন যেসব গাণিতিক সূত্র উন্মোচন করেছিল সেটা ছাড়া বিজ্ঞান এখনো পর্যন্ত অচল। তো আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে এই ধরনের আরও ইন্টারেস্টিং ফ্যাক্টস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।